দ্য মেইন টপিক অফ দিস ভিডিও, টেক ফিল্ডে সফল হতে কি ঠিক কোন স্কিলগুলো আপনার থাকা জরুরি। প্রযুক্তির এই দ্রুত অগ্রগতি ভবিষ্যতের পথ খুলে দিচ্ছে। টেক ফিল্ড বা প্রযুক্তির এই বিশাল দুনিয়ায় টিকে থাকা আর সফল হওয়া দুটো কিন্তু এক কথা নয়। এখানে প্রতিদিন টেকনোলজি পাল্টাচ্ছে। আজ আপনি যা শিখছেন তা হয়তো কাল ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, নিজেকে এই প্রতিযোগিতার বাজারে ফিউচার প্রুফ করবেন কিভাবে? চলুন আজ এমন কিছু স্কিলের কথা বলি যা ছাড়া টেক প্রতিযোগিতা বা টেক ফিল্ডে টিকে থাকা প্রায় অসম্ভব। আপনি কোডার হন বা গ্রাফিক্স ডিজাইনার, আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো আপনার মস্তিষ্ক। টেক ফিল্ডে প্রতিদিন নতুন নতুন সমস্যা আসবে। সেই সমস্যা থেকে ভয় না পেয়ে তাকে ছোট ছোট ভাগ করতে হবে। সমাধান করার সক্ষমতা এবং প্রবলেম সলভিং স্কিল আপনার কিন্তু থাকতেই হবে। লজিক দিয়ে চিন্তা করতে শিখলে কোনো টুলস বা ল্যাঙ্গুয়েজ আপনার কাছে কঠিনই মনে হবে না। টেক ফিল্ডে আপনাকে কেউ হাতে ধরে সবকিছু শিখিয়ে দেবে না। এখানে সফলতার মূল চাবিকাঠি হলো সেলফ লার্নিং। ইন্টারনেটে সঠিক কিছু সার্চ করে বের করার সক্ষমতা আপনার থাকতে হবে। গুগল বা এআই সার্চিং এবং নতুন কোন সফটওয়্যার বা টুলস নিজে নিজে আয়ত্ত করার মানসিকতা আপনার থাকতে হবে। তাহলে এই টেক ফিল্ডে এগিয়ে যাওয়ার প্রবণতা 1000 গুণ বেড়ে যাবে। 2026 সালে এসে আপনি যদি বলেন আমি এআই ব্যবহার করি না বা এআই সম্পর্কে জানি না, তাহলে বর্তমান টেক ফিল্ডে আপনি অনেকখানি পিছিয়ে গেছেন। আপনাকে অবশ্যই এআই সম্পর্কে তুখর ধারণা রাখতে হবে। কিভাবে প্রম্পট লিখে আপনার কাজকে দ্রুত সহজ করা যায়, এআই কে আপনার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা যায়, এই দক্ষতা এখন অপশনাল না, বরং বাধ্যতামূলক। অনেকে মনে করেন আইটি মানে একা একা কম্পিউটারের সামনে বসে থাকা। এটা কিন্তু একদমই ভুল। আপনাকে ক্লায়েন্টকে বোঝাতে হবে, টিমের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। আপনার কাজ যতই ভালো হোক না কেন, আপনি সুন্দরভাবে প্রেজেন্ট বা টিমের সাথে কমিউনিকেট করতে না পারেন, তবে ক্যারিয়ারের প্রমোশন পাওয়া কিন্তু একটু কঠিনই হবে। সবশেষে বলবো অ্যাডাপ্টেবিলিটির কথা। টেক দুনিয়া পানির মতো, আপনাকে পাত্র অনুযায়ী আকার বদলাতে হবে। নতুন কিছু আসলে সেটাকে গ্রহণ করার মানসিকতা রাখুন। মনে রাখবেন, এখানে যে যত দ্রুত নিজেকে আপডেট করতে পারবে সে তত বেশি এই দুনিয়াতে রাজত্ব করতে পারবে। যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।